চট্টগ্রামের ভূমি অফিস রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা রাখায় সরকারি শত শত কোটি টাকার সম্পত্তি গ্রাস করছে ভূমিদস্যু সিন্ডিকেট। প্রথমে লিজ গ্রহণ, তারপর শ্রেণী পরিবর্তন, জাল খতিয়ান, বানোয়াট দলিল, যোগসাজশী মোক্তারনামা তৈরির মাধ্যমে সরকারি বিপুল সম্পত্তি আত্মসাতের বিষয় উঠে এসেছে সরকারি তদন্তে। প্রশাসনের সহযোগিতায় এসব সরকারি সম্পত্তি দখল বেদখলের বিশাল লড়াই চলছে বলে নাগরিক সমাজ। তবে ভূমিদস্যুর পাশাপাশি অসৎ কর্মচারী থাকার কথা স্বীকার করে বিভাগীয় কমিশনার বললেন, তদন্ত চলছে, অপরাধ প্রমাণ হলে তাদের শাস্তির আওতায় আনা হবে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র MM আলী রোডে অবাঙ্গালী সৈয়দ আহমদ হাশেমের 87 শতক সম্পত্তি। ৭১ মুক্তিযুদ্ধের সময় হাশেমি বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যান। ১৯৮৭ সালে জেলা প্রশাসক পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে নেন। ১৯৮৮ সালে মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ ৯ জনের অনুকূলে ১০০ আনা ইজারা দেয় প্রশাসন। ২০১৪ সালে ২ অক্টোবর নুরুল আলম নামে একজন মোক্তা সেজে ভূমি সচিব বরাবর আবেদন করেন। অপর একজন আলীনুর চৌধুরী উচ্চ আদালতে রিট পিটিশন করেন। ভূমিদস্যু চক্রের অপর সদস্য নাজিমুদ্দিন ২০১৫ সালের ১৯ মার্চ ৪৩৮ বায়নানামা দলিল তৈরি করেন। এভাবে ভূমিদস্যু চক্রের সদস্যরা বিভিন্ন আদালতে একাধিক মিথ্যা মামলা করেন এবং নকল ব্যক্তি সেজে ও সাজিয়ে প্রায় ২০০ কোটি টাকার এই সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সম্পত্তির বিএস জরিপ সরকারের নামে না হয়ে রাইসা আজিজের নামে হওয়ায় তা সংশোধনে ২০২৩ সালের ২ নভেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল মালেক প্রতিবেদন পেশ করেন। এতে বলা হয়, বিসিএস জরিপ সরকারের নামে না হওয়ায় ভূমিদস্যু জালিয়াত চক্র বিভিন্ন ধরনের জাল বানোয়াট দলিল, ভুয়া ওয়ারিশ সনদ ও NID তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টায় লিপ্ত। অবাঙ্গালী হাশিমির কোনো ওয়ারিশ এদেশে বসবাস করে না। মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত ভূমিগুলি পরিত্যক্ত হয়েছিল, পাকিস্তানিরা যখন এদেশ ছেড়ে চলে যায়, তাদের দখল করা যে জমিগুলি সেগুলি ছেড়ে যখন চলে যায় তখন এগুলি সরকারি নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে সেই জমিগুলি এবং হিন্দুদের কিছু জমিকে শত্রু সম্পত্তি হিসেবে ঢুকিয়ে দিয়ে ঝামেলা করে সেই জমিগুলি দখল বেদখলের একটা বিশাল লড়াই চলছে এবং তার সাথে প্রশাসন যুক্ত। ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন, সুযোগ সন্ধানী মহল নিম্ন পদস্থ কর্মচারীদের যোগ সাজশে সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত। রেভিনিউ অফিসার হিসেবে যারা কাজ করছেন এসি ল্যান্ড বা এই ইনএফিসিয়েন্সি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অদক্ষতা আছে, ইভেন কি এই অদক্ষতার সুযোগগুলো নিম্ন পদস্থ কর্মচারীরা গ্রহণ করছেন। এদিকে ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান বিভাগীয় কমিশনার। আমাদের নোটিশে যখনই আসছে তখনই আমরা কিন্তু এটা তদন্ত করছি। অনেকের বিরুদ্ধে আপনি খবর নিয়ে দেখতে পাবেন। আমরা এই ভূমি সংক্রান্ত বিষয়ে অনেকজনকে শাস্তি দিয়েছি। অনেকগুলো বিভাগীয় মামলা পরিচালিত হচ্ছে, তাদের শুনানি নেওয়া হচ্ছে এবং তাদের যদি অপরাধ প্রমাণিত হয় তাদেরকে কিন্তু শাস্তির আওতায় তারা আসবেই। ২০০ কোটি টাকার এই পরিত্যক্ত সম্পত্তি পুরোপুরি নিজেদের দখলে নিয়ে সরকারি অফিস গড়ে তোলা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।